রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ নারায়ণগঞ্জে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তার ব্যবসায়িক ও পৈতৃক সম্পত্তির বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। বক্তারা অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিহিত করেন। তারা বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা ষড়যন্ত্র করে এ ধরনের মিথ্যা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতাকর্মীরাও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পাশে থাকার ঘোষণা দিয়ে সংহতি প্রকাশ করেন। আনিত অভিযোগের বিরুদ্ধে সত্যতা থাকলে যৌথ বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা অবশ্যই অবগত থাকতেন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ইতিমধ্যে সকলে লক্ষ্য করছি যে সমগ্র দেশব্যাপী আওয়ামী দোসরদের পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত মহল থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী বা নেতৃবৃন্দের পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছে। তদ্রূপ ফতুল্লাতেও আওয়ামী দোসরদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমি সহ আমার দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমার এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।